প্রাচীনকাল থেকে গ্রাম বাংলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতিনীতি মেনে পূজিত হয়ে আসছেন ভগবান শিবের মানসকন্যা সর্পদেবী মা মনসা। হিন্দু ধর্ম অনুসারে মা মনসা হলেন একজন লৌকিক দেবী এবং তিনি সাপের দেবী। গ্রাম বাংলার পাশাপাশি সারা ভারতবর্ষেও মা মনসা দেবীর পূজা আরো বিভিন্ন নামে পরিচিত, যেমন বিষহরী, নাগেশ্বরী, পদ্মাবতী ও ইত্যাদি ইত্যাদি। মনসা মঙ্গল কাব্যের প্রধান কাহিনী চাঁদ সদাগরের সাথে মনসা দেবীর বিরোধ এবং বেহুলা লকিন্দরের কাহিনী বর্ণিত আছে। তবে এই কাহিনী নিয়েও অনেক সিনেমা, সিরিয়াল এবং গানও প্রকাশিত হয়েছে, তাই এই কাহিনীর কথা আমাদের অনেকের কাছেই জানা। আজকের পর্বে থাকছে সম্পূর্ণ গ্রাম বাংলার বুকে অনুষ্ঠিত একটি মনসা পূজার কথা। এখন চলুন তাহলে মা মনসার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জুন মাসের 9 তারিখ 2025 সোমবার। ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত মামুদপুর নামের একটি গ্রামে। আজ এই গ্রামে রয়েছে শ্রী শ্রী মনসা মাতার পূজা। বিরাট এই মনসা পূজার পাশাপাশি থাকছে বিভিন্ন রকম বাজনা নিয়ে সারা রাত ব্যাপী গান বাজনার আসর। তবে এই মনসা পুজোকে ঘিরে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। তার মধ্যে যেমন মায়ের মন্দিরের সামনে দেয়া যাবে না কোনো আলো, পুজোর সময় ছাড়া বাকি অন্য কোনো সময়ে বাজানো যাবে না কোনো বাজনা। তবে এই মায়ের বার্ষিক পুজোর সময় বলে না, সারা বছরই এই মায়ের মন্দিরের সামনে কোনো রকম ভাবে আলো দেওয়া থাকে না। তাই এই বিধিনিষেধ মেনেই মায়ের মন্দির থেকে 200-300 মিটার দূরে ব্যবস্থা করা হয়েছে মাইক সাউন্ডের এবং বিভিন্ন রকম বাজনা বাজানোরও। সম্পূর্ণ গ্রাম বাংলার মাঠের পরিবেশের মধ্যে এই পুজোটির আয়োজন করা হয়েছে এবং মন্দিরটিও এই মাঠের পরিবেশের মধ্যেই অবস্থিত। এই গ্রামের মানুষজনের জীবন জীবিকা বেশিরভাগটাই কৃষিকাজের ওপর নির্ভরশীল। চাষবাস করে ফসল ফলানো এবং সেই ফসল বাজারে বিক্রি করাই তাদের মূল লক্ষ্য। তাই যেদিক দিয়েই নজর ঘোরাচ্ছি বিভিন্ন রকমের চাষবাসের জমি নজরে পড়ছে। ধান থেকে শুরু করে তিল, পটল, ঢেঁড়স ও আরো ইত্যাদি ইত্যাদি। গ্রামের সৌন্দর্য হলো প্রকৃতির নীরবতা, সবুজের সমারোহে এখানকার প্রকৃতি। আর গ্রামের এই খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে কৃষকের গরু। ইট পাথরে গড়া শহর এবং শব্দভীষণ যানবাহন চলাচল করা ব্যস্ততম শহরের রাজপথ ছেড়ে গ্রাম বাংলার বুকে যখন শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে চোখের সামনে এমন দৃশ্য দেখতে পাই, সত্যি বলতে কি তখন মন মোহিত হয়ে যায়। এটাই হচ্ছে সর্পদেবী মা মনসার বিগ্রহ, যেখানে দেখতে পাচ্ছি মায়ের পদতলে রয়েছে একটি রাজহাঁস ও মাথার ওপর রয়েছে একটি পঞ্চমুখী সাপ এবং সবার উপরে রয়েছেন বাবা দেবাদিদেব মহাদেব। এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয় 2012 সালের 2রা জুন শনিবার। সমস্ত বাজনার দল এবং ঠাকুরমশাইরা চলে এসেছেন মায়ের মন্দিরে। আর কিছুক্ষণ পরেই যাওয়া হবে ঘট তুলতে, তাই তার আগে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই পুজোটিতে 2টি ব্রাহ্মণ ঠাকুর ও 4টি বাজনার দল রয়েছে। তার মধ্যে ঢাক, ঢোল, সানাই ব্যান্ড পার্টি এবং তাসা ব্যঞ্জন পার্টি।
পুজোর আয়োজন প্রায় শেষের দিকে, তাই ঠাকুর মশাই এখন সমস্ত বাজনার দলকে সাথে নিয়ে এবং মায়ের মঙ্গল ঘট হাতে নিয়ে চলেছেন একটি পুকুরে ঘট তুলতে। এই পুকুরটির দূরত্ব মায়ের মন্দির থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। মায়ের মন্দির থেকে বেশ কিছুটা পথ আসতেই সামনে দেখতে পেলাম সেই মঞ্চটি। আর এটি হচ্ছে একটি কালী মন্দির। এই মন্দিরটিতেও কার্তিক মাসে ভূত চতুর্দশীর অমাবস্যার কালী পূজার সময় 3 দিন ধরে বেশ ধুমধাম করে কালী পূজার অনুষ্ঠান আয়োজন করা হয়। এই কালী মন্দিরটির একদম সামনেই ব্যবস্থা করা হয়েছে মাইক সাউন্ডের এবং এই মঞ্চটি। মা মনসার পূজা শেষ হবার পর এখানে আজ রাতে অনুষ্ঠিত হবে সমস্ত বাজনার দল পালা করে বাজানোর আসর। আর এই বাজনা বাজানো চলবে একদম সকাল পর্যন্ত। এদিকে এই মঞ্চটির একদম পাশে পুজো কমিটির তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে সমস্ত বাজনার দলের জন্য রান্না বান্না ও খাওয়া দাওয়া। এখন এইখান থেকে আবারও পথ চলা শুরু করলাম ঠাকুর মশাইয়ের সাথে সাথে ঘট তুলতে যাবার উদ্দেশ্যে। চলে আসলাম পুকুরটির সামনে। চারিপাশে সবুজ গাছপালায় ঘেরা গ্রাম বাংলার বুকে মাঠের পরিবেশের মধ্যে এমন পুকুর একটি অসাধারণ দৃশ্য, যা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ। এই পুকুরগুলি গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাকুর মশাই এখন মায়ের মঙ্গল ঘট হাতে নিয়ে নেমে পড়েছেন পুকুর ঘাটে ঘট ডোবানোর কাজ সম্পন্ন করার জন্য। ঘট ডোবানোর কাজ সম্পন্ন হলো। এখন ঠাকুর মশাই সহ সমস্ত বাজনার দল সাথে নিয়ে আবারও ফিরে যাওয়া হচ্ছে মায়ের মন্দিরে। এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 12টা বেজে 30 মিনিট। একে একে সমস্ত বাজনার দল ফিরে আসলেন মায়ের মন্দিরে। ঠাকুর মশাই এখন ঘট প্রতিষ্ঠা করার ব্যবস্থা করছেন, কারণ আরেকটু পর থেকেই শুরু করবেন পুজো। হিন্দু শাস্ত্র মতে যে কোনো পুজোয় মঙ্গল ঘট স্থাপন করা অপরিহার্য। ঘট হলো মঙ্গলের চিহ্ন, তাই যে কোনো পুজো থেকে শুরু করে মাঙ্গলিক অনুষ্ঠান বা গৃহপ্রবেশ ইত্যাদি অনুষ্ঠানে ঘট স্থাপন করা হয়। এই ঘট স্থাপন এতটাই গুরুত্বপূর্ণ যে দেবদেবীর কোনো মূর্তি ছাড়াও শুধুমাত্র ওই ঘটেই পুজো সম্পন্ন করা যায়, যার নাম হলো ঘট পুজো। এই ঘট স্থাপন করার প্রধান কারণ হলো যে দেবদেবীর পূজার উদ্দেশ্যে ঘট স্থাপন করা হয় সেই দেবদেবীকে ওই ঘটের মধ্যে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয় এবং বিশ্বাস করা যায় যে ওই ঘট থেকেই দেবদেবীরা পূজা গ্রহণ করে থাকেন। এদিকে গ্রামের প্রত্যেক বাড়ি থেকে রেকাবি সাজিয়ে বা যে যার নিজ নিজ মনস্কামনা জানিয়ে এই মা মনসার মন্দিরে পুজো দিয়ে গেছেন। ঘট প্রতিষ্ঠা করার কাজ সম্পন্ন করার পর ঠাকুর মশাই এখন শুরু করলেন মা মনসার পূজা। এই ছোট বাচ্চাটিকে একবার দেখুন, পুজোর আনন্দে ঢাকের কাঠি হাতে নিয়ে আপন মনে কেমন করে ঢাক বাজিয়ে চলেছে। তবে এই মা মনসার পুজো উপলক্ষে মন্দিরটির আশেপাশে বসেছে বাচ্চাদের খেলনার বেশ কয়েকটি দোকান।
বেশ কিছুক্ষণ ধরে পুজো চলার পর এইমাত্র শেষ হলো মায়ের চক্ষুদান। আর চক্ষুদান শেষে এখন শুরু হলো চক্ষুদানের আরতি। এই পুজোটিতে চালু রয়েছে ছাগল বলি দেওয়ার প্রথা, তাই তার জন্যই এখন চলছে হাড়িকাঠ পোঁতার কাজ। এদিকে ছাগলগুলি এখানে বাঁধা রয়েছে। মোট 6টি ছাগলকে আজকে এখানে বলি দেওয়া হবে। তার মধ্যে পুজো কমিটির তরফ থেকে 2টি ছাগল, আর বাকি 4টি ছাগল যে সকল ভক্তদের মানত করা ছিল তাদের। ছাগল বলি দেওয়া শুরু হওয়ার আগে এখন শুরু হতে চলেছে সেই শুভ মুহূর্ত, যে মুহূর্তটা দেখার জন্য এই গ্রামের মানুষেরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। আর সেটা হলো মায়ের মঙ্গল ঘট থেকে আশ্চর্যভাবে ঠাকুরমশাইয়ের হাতে ফুল দেবার দৃশ্য। অবশেষে আসলো সেই শুভ মুহূর্ত। তাই ঠাকুরমশাই এখন একটি বেলপাতার ওপর একটি পদ্ম ফুল দিয়ে এবং মা মনসাকে স্মরণ করে এই মামুদপুর গ্রামবাসীদের উদ্দেশ্যে মায়ের মঙ্গল ঘটের ওপর রেখে দিলেন। তারপর ঠাকুরমশাই মঙ্গল ঘটের নিচে দুহাত পেতে মন্ত্রপাঠ করতে লাগলেন। সেই সাথে সমস্ত বাজনার দল বাজানো শুরু করলেন। তবে এই মুহূর্তটা কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। ফুলটি পড়তে সময় লাগলো প্রায় 4 মিনিটের কাছাকাছি। এরপর শুরু হবে ছাগল বলি দেওয়া। তার জন্য এখন ছাগলগুলিকে স্নান করিয়ে নিয়ে আসা হয়েছে। এরপর এক এক করে ছাগলগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে। আর সেই ছাগলগুলিকে ঠাকুরমশাই এখন পুজো করার কাজ সম্পন্ন করছেন। ছাগলগুলিকে পুজো করার কাজ সম্পন্ন করার পর এখন চলছে হাড়িকাঠ পূজার কাজ। অবশেষে শুরু হয়ে গেল ছাগল বলি দেওয়া। তবে এই বলি দেওয়ার দৃশ্যটা আমি নিজেও দেখছি না, আর আপনাদেরকেও দেখাচ্ছি না। ছাগল বলি দেওয়া শেষ হবার পর এখন শুরু হলো মায়ের আরতি। এখন শুরু হবে ধুনো পোড়ানো। যে সকল ভক্তদের ধুনো পোড়ানো মানত করা ছিল তারা এখন শুরু করবেন ধুনো পোড়ানো। তার জন্যই চলছে ধুনো পোড়ানোর প্রস্তুতি। আখের ছোবড়াগুলিকে কেটে কেটে প্রত্যেকটি মাটির ছড়ার মধ্যে রাখা হচ্ছে। পুজো প্রায় শেষের দিকেই। একদিকে যেমন চলছে ধুনো পোড়ানো, তেমন আরেকদিকে চলছে হোমযজ্ঞ। হোমযজ্ঞ হলো একটি পবিত্র প্রক্রিয়া। এই হোমযজ্ঞের মাধ্যমে অগ্নিদেবকে আহ্বান করা হয় এবং মা মনসা দেবীর আশীর্বাদ প্রার্থনা করা হয়। এভাবেই মা মনসার পূজা সমাপ্ত হলো। এখন ঘড়ির কাঁটা বলছে বিকেল 5টা বেজে 30 মিনিট। সূর্যমামা প্রায় অস্ত যাবার পথেই। আপাতত আমি একটু বিশ্রাম নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি সন্ধ্যাবেলায়। বিকাল গড়িয়ে নামলো সন্ধ্যা। ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7টা। এখন হাঁটতে হাঁটতে চলেছি কালী মন্দিরের সামনে সেই মঞ্চটির কাছে। চলে আসলাম মঞ্চের কাছে। দেখছি টুকিটাকি দোকানও বসেছে, যেমন বাচ্চাদের খেলনার দোকান, জিলাপির দোকান, ফুচকার দোকান ও ইত্যাদি ইত্যাদি।
এদিকে এখন শুরু হয়েছে পুজো কমিটির তরফ থেকে যেই ছাগল দুটিকে বলি দেওয়া হয়েছিল সেই ছাগল দুটি নিলামে ডাক দেওয়া। যেই ব্যক্তি সর্বোচ্চ দামে ডাকবে তার হাতে ছাগলটি তুলে দেওয়া হবে। প্রথম ছাগলটির দাম দেওয়া হয়েছে পুজো কমিটির তরফ থেকে 2000 টাকা। এরপর যেই সকল ব্যক্তিরা ডাকবে তাকে ওই 2000 টাকার ওপর সর্বনিম্ন 50 টাকা বেশি দামে ডাকতে হবে। আমাদের সর্বনিম্ন 50 টাকা করে উঠতে হবে। তালিকা হয়ে যায় 350। এর মাত্র আসবে 2750। আমার টেবিলেতে ভুল করে নাম না করে ওনার হাতে পাঠা উঠিয়ে দাও। প্রথম ছাগলটি নিলামে ডাক দেওয়া সমাপ্ত হলো। সর্বোচ্চ দাম উঠল 2750 টাকা। মঞ্চটির কাছ থেকে আবার একবার চলে আসলাম মা মনসার মন্দিরে। আর আমার সাথে সাথে এসেছে সমস্ত বাজনার দল এবং গ্রামের এই ছোট ছোট ভাইয়েরা। কারণ এখন এই ছোট ছোট ভাইয়েরাই শুরু করবে বারুই নাচ। বারুই নাচ হলো সাধারণত গ্রামীণ উৎসব, যেমন মা মনসার পূজা বা অন্যান্য লৌকিক অনুষ্ঠানে এই নাচ পরিবেশিত হয়। ছোট ছোট ভাইয়েরা এখন নাচার জন্য সম্পূর্ণভাবে তৈরি। মাথায় গামছার পাগড়ির ওপর একটি মাটির গোলাকারের মধ্যে 3টি সাপের আকৃতি করা আছে। এখন এইগুলিকে নিয়ে নাচতে নাচতে যাওয়া হবে সেই মঞ্চটি পর্যন্ত। এদিকে মঞ্চের সামনে প্রচুর মানুষজনের ভিড় হয়ে গিয়েছে, কারণ আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষেরাই ছুটে এসেছেন এই বারুই নাচ দেখার জন্য। অবশেষে বারুই নাচ এসে পৌঁছালো মঞ্চের মধ্যে। মা মনসার মন্দির থেকে এই মঞ্চ পর্যন্ত আসতে সময় লাগলো 2 ঘন্টা। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে রাত 12টা বেজে 30 মিনিট, আর মানুষজনের ভিড়ভাড়টা একেবারেই নেই। এখন শুরু হলো ঢাকের তালে তালে গান বাজনার আসর, আর এই আসর চলবে একদম সকাল পর্যন্ত। রাত্রি অনেকটাই হলো, এখন বাড়ি ফেরার পালা। যেতে যেতে বলি মা মনসার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।